সমস্ত স্বৈর শাসকরা ফ্লাইওভার দেখায়, মেট্রো রেল দেখায়, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, এগুলো দেখায়, কিন্তু ভালো হাসপাতাল গড়ে তোলে না। চিকিৎসা যে বাজেট, সে বাজেট একই রকম থাকতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে করোনার সময় এত যে বিপর্যয়, করোনার পরেও কিন্তু বাজেট বৃদ্ধি করেনি। তাই করোনার সরঞ্জাম মোকাবেলা অত্যন্ত কষ্টকর হয়েছে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত যে ব্যাপক বিপর্যয় বাংলাদেশে ঘটেনি। আপনারা দেখবেন যে ডিক্টেটরশিপ যেখানে আছে সেখানে আপনার হাসপাতাল নেই, সেখানে প্রাইমারি স্কুল ভালো নেই, স্কুল নেই, কিন্তু ফ্লাইওভার তারা দেখাবে। কারণ যেখান থেকে অবৈধ টাকা উপার্জন করা যায় এবং টাকা পাচার করা যায়, সেই কাজগুলোই তারা করেছে। রেন্টাল বিদ্যুতে তারা সেটা করেছে। আজকেও খবরের কাগজে দেখলাম যে দরবেশ বাবাজি বলেন একজনকে জেলখানায় আছে, তার ৩৭২টা ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে। তো এইগুলোর মাধ্যমেই তো টাকাগুলো গেছে। কিন্তু এই দেশের চিকিৎসার যেটা আমূল পরিবর্তন হওয়া দরকার, সেইটা কখনোই হাত দেয়নি শেখ হাসিনা। টাকা সব বাইরে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা এবং তার দলের হোমরা চোমরারা। কিন্তু একটা ভালো স্কুল নির্মাণ গ্রামে গঞ্জে, সেখানে টিফিনের ব্যবস্থা হবে, সেখানে নানা কিছু ব্যবস্থা হবে, পোশাক থাকবে, সেগুলো তিনি করেননি গ্রামে গঞ্জে। শহরের যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটা যে গ্রাম পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে হবে, সেই ব্যবস্থাটা তিনি করেননি। এটাই হচ্ছে ফ্যাসিস্টদের লক্ষ্য, এটাই হচ্ছে ডিক্টেটর একনায়কদের লক্ষ্য। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বসন্ত বরণ হবে না, আবার পয়লা বৈশাখ হবে না, এখানে আমাদের নানা নাটক, কৃষ্টি, কালচারের চর্চা হবে না, এটা তো হতে পারে না। আমাদের সেই চর্চাও আমাদের থাকতে হবে। এটাই তো একটা বহুমাত্রিক সমাজের লক্ষণ। এবং গণতন্ত্রে এগুলোকে স্বীকৃতি দেয়। আমাদের নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রাম, 16 বছর ধরে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগতভাবে সেটা করে এসেছি। এর মধ্যে কত জনের যে জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তার শেষ নেই। কিন্তু আমরা চেয়েছি সেই সমাজ, যে সমাজে প্রত্যেককে ধারণ করে, যে সমাজ প্রত্যেককে সেখানে লালন করে। হ্যাঁ, অশ্লীলতা, খারাপ জিনিস আমরা বর্জন করব, কিন্তু যা দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে এসছে সেটা কারণ বন্ধ থাকবে। যাই হোক, আজকে এখানে যারা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হয়ে, যাদের জন্য আমরা বিএনপি পরিবার যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা বিএনপি পরিবারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এখানে এই ধরনের মহতি উদ্যোগগুলো তারা করে আসছে। আমরা তো শুধু জুলাই আগস্টের বাড়িতেই বেশিরভাগ গেছি, কিন্তু আজকে এই ধরনের একটি ব্যাধি যেটা সহজে সারার মতো নয়, সেই আক্রান্ত মানুষদেরকেও আমরা দিচ্ছি। এখানে পাবেল ভাই ঠিকই বলেছেন যে দেখুন,